নরওয়ের কাছে হেরে এবার কঠোর বার্তা মাস্টারমাইন্ড ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তির। তাসের ঘরের মতো ভেঙে পড়ার আসল রহস্য এবার সামনে এলো। সব শেষ হয়েও যেন শেষ হচ্ছে না। 2026 ফিফা বিশ্বকাপের শেষ 16 থেকে নরওয়ের কাছে 2-1 গোলে হেরে ব্রাজিলের বিদায়ের পর যখন পুরো ফুটবল বিশ্ব নিন্দার ঝড় তুলছে, ঠিক তখনই মুখ খুললেন সেলেসাওদের ইতালিয়ান মাস্টারমাইন্ড কোচ কার্লো আনচেলত্তি। চারদিকে যখন তার রণকৌশল, একাদশ নির্বাচন এবং ব্রুনো গিমারেসের পেনাল্টি মিস নিয়ে সমালোচনার আগুন জ্বলছে, তখন খোদ আনচেলত্তি এবার দিলেন এক চরম কঠোর ও জলদ গম্ভীর বার্তা। ফুটবল পণ্ডিতদের সব সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের সিদ্ধান্তের পক্ষে পাহাড়ের মতো দৃঢ় অবস্থান নিলেন এই কিংবদন্তি কোচ। কিন্তু সংবাদ সম্মেলনে ব্রাজিলের 1990 সালের সেই অভিশপ্ত ব্রাজিলের কথা মনে করিয়ে দিয়ে ঠিক কি খোলাসা করলেন আনচেলত্তি? ব্রুনো গিমারেসকে পেনাল্টি দেওয়ার পেছনে কোন গভীর রহস্যের কথা বৈজ্ঞানিক উপাত্ত লুকিয়েছিল? চলুন 5 মিনিটের এই রুদ্ধশ্বাস ভিডিওতে আনচেলত্তির সেই কঠোর বার্তা এবং ব্রাজিলের ফুটবল পুনর্গঠনের নেপথ্যের রহস্যের নিখুঁত ব্যবচ্ছেদ করা যায়। বন্ধুরা, ম্যাচ শেষ হতেই সাবেক ফুটবলার ও বিশ্লেষকের আনচেলত্তির শুরুর একাদশ এবং দ্বিতীয়ার্ধের একের পর এক খেলোয়াড় বদল নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু আনচেলত্তি সরাসরি নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেন, খেলার ধরনে নতুনত্ব আনা এবং আক্রমণে আরও বৈচিত্র্য যোগ করা তিনি এবং কৌশলগত পরিবর্তন করেছিলেন। তার দাবি, ম্যাচের শুরুতে যখন গোল শূন্য ছিল তখন ব্রাজিল একাধিক পরিষ্কার সুযোগ তৈরি করেছিল, যা ফিনিশারদের ব্যর্থতার কাজে লাগানো যায়নি। তবে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছিল ব্রুনো গিমারেসের পেনাল্টি নেওয়া হয়ে। কেন নেইমার বা রাফিনহা থাকতে ব্রুনোকে বেছে নেওয়া হলো? এর পেছনে থাকা এক মস্ত বড় রহস্য ফাঁস করলেন আনচেলত্তি। তিনি জানান, এটি কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত ছিল না, বরং দীর্ঘ 1 বছর ধরে ব্রাজিলের কারিগরি দল ও অ্যানালিস্টরা খেলোয়াড়দের অনুশীলনের পারফরমেন্স এবং নিখুঁত ডেটা অ্যানালিসিস করে একটি তালিকা তৈরি করেছিলেন। এ তালিকায় ক্রমানুসারে প্রথমে ছিলেন নেইমার, দ্বিতীয় স্থানে ইগোর থিয়াগো, তৃতীয় স্থানে রাফিনহা এবং চতুর্থ স্থানে ছিলেন ব্রুনো গিমারেস। এই মুহূর্তে মাঠে প্রথম 3 জনের কেউ উপস্থিত না থাকায় তালিকায় থাকা পরবর্তী সেরা বিকল্প হিসাবে ব্রুনোকে পেনাল্টি দেওয়া হয়েছিল। বিশ্বকাপের মঞ্চ থেকে এমন বিদায় যে কার্লো আনচেলত্তিকে গভীরভাবে স্তব্ধ ব্যথিত করেছে, তা তিনি নিজেই অকপটে স্বীকার করছেন। কারণ দীর্ঘ 36 বছর পর ব্রাজিলকে এমন এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মুখোমুখি হতে হলো। 1990 সালের ইতালি বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে 1-0 গোলে হেরে শেষ 16 থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। দীর্ঘ 3 দশক পর 2026 বিশ্বকাপে এসে নরওয়ের কাছে হেরে ঠিক একই পরিণতি দেখতে হলো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। কিন্তু এই চরম ব্যর্থতার মুখে দাঁড়িয়েও কার্লো আনচেলত্তি কোনো কাপুরুষোচিত অজুহাত দেখাননি, বরং সমালোচকদের উদ্দেশ্যে এক কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, ফুটবলে বড় পরাজয় মানেই সবকিছুর সমাপ্তি নয়, বরং এমন মুহূর্ত থেকেই নতুন এক শক্তিশালী যাত্রা শুরু হয়। আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ব্যর্থতাটাকে তিনি ব্রাজিলের শেষ অধ্যায় হিসাবে দেখতে রাজি নন, বরং অতীতের ভুলগুলো নিখুঁতভাবে বিশ্লেষণ করে আরও রুদ্র মূর্তি ধারণ করে ফিরে আসাই এখন তার একমাত্র লক্ষ্য। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ব্রাজিল কোচ বলেন, দীর্ঘদিন এই ব্যর্থতায় শোক নিয়ে বসে থাকার কোনো সুযোগ নেই। আগামী দিন থেকে ব্রাজিলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে কাজ শুরু হবে। আনচেলত্তি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, বর্তমান সেলেসাও স্কোয়াডে ভবিষ্যৎ গড়ার মতো অত্যন্ত শক্ত ভিত্তি রয়েছে। একদিকে যেমন এন্ড্রিকের মতো প্রতিভাবান তরুণ ফুটবলার আছেন, অন্যদিকে অভিজ্ঞ কিছু তারকাও আছেন যারা আগামী দিনেও দলের মূল মেরুদণ্ড হয়ে থাকবেন। এর পাশাপাশি ব্রাজিলের ঘরোয়া ও আন্তর্জাতিক অঙ্গন থেকে নতুন কিছু ক্ষুদ্র ফুটবলারদের জাতীয় দলে যোগ করে দলের ভেতরে প্রতিযোগিতা আরও বহু গুণ বাড়িয়ে দেওয়া হবে। বন্ধুরা, কোচ কার্লো আনচেলত্তির এই কঠোর বার্তা এবং পেনাল্টি নেওয়ার পেছনে বৈজ্ঞানিক যুক্তি কি আপনাকে সন্তুষ্ট করতে পেরেছে? আপনার কি মনে হয়, আনচেলত্তির হাত ধরেই কি ব্রাজিল আবার তাদের হারিয়ে যাওয়া গৌরব ফিরে পাবে, নাকি ব্রাজিলের নতুন কোনো কোচের প্রয়োজন? আপনার মূল্যবান মতামত এখনই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ব্রাজিল ফুটবলের আগামী দিনের পুনর্গঠন এবং 2026 ফিফা বিশ্বকাপে সব এক্সক্লুসিভ খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।